আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস স্পেশাল একটি মিষ্টি। তো প্রথমেই আমি 3 কাপ শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। নেওয়া হয়ে গেছে। এবার নিয়েছি 60 গ্রাম গুঁড়ো দুধ। 60 গ্রাম গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মানে 240 গ্রাম। 6টি এলাচের বীজ ছাড়িয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে পাউডার করে নেব। চিনির গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই চিনির মিশ্রণটি আমি নারকেলের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। নারকেলের মধ্যে চিনিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আগে থেকে কিছুটা দুধ জাল করে রেখেছিলাম, সেখান থেকেই 60 ml দুধ আমি নিয়ে নিয়েছি। এবার এই দুধটিকেই অল্প অল্প করে দিতে থাকবো আর মাখতে থাকবো। দুধ খুব বেশি আগে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে, সন্দেশটা খুব ভালো হবে না। এখানে খুব বেশি দুধ লাগে না, অল্প দুধেই এই মিশ্রণটি রেডি হয়ে যাবে। পুরো নারকেলের মিশ্রণটি মাখতে আমার 30 ml মতো দুধ লেগেছে। তাতে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর একটু স্মুথভাবে এটিকে মেখে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে 3টি ভাগে ভাগ করে দিচ্ছি। 3টি ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক দেখতে এরকম হয়েছে। এবার এখান থেকে একটি ভাগ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে জর্দা রঙটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন অরেঞ্জ কালার মিশ্রণটি রেডি হয়ে গেল। এরপর দিচ্ছি গ্রিন ফুড কালার একটা মিশ্রণের মধ্যে, দিয়ে গ্রিন কালার করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 3টি ঠিক দেখতে এই রকম হয়েছে। এইবার এখান থেকে সাদা কালারের মিশ্রণটি নিয়ে নিয়েছি। তারপর দেখুন অল্প করে নিয়ে এরকম বল তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি, কিন্তু বলের সাইজগুলো সবগুলোর একই রকম রাখার চেষ্টা করবেন। দেখুন সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এবার 3 কালারের 3টি বল আমি নিয়ে নিচ্ছি। তারপর দেখুন কিভাবে একটি মিষ্টি বানিয়ে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন। পুরো কাজটি হালকা হাতে করতে হবে, খুব বেশি চাপ দিয়ে করতে যাবেন না। দেখুন সুন্দরভাবে একটি মিষ্টি তৈরি হয়ে গেছে। আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বাড়িতে একবার হলেও বানাবেন। দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে একটা সুন্দর মিষ্টির শেপ দিয়ে দিয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে সবগুলিকে বানিয়ে নিয়েছি। আমি এখানে 4 পিস বানিয়েছি। আমি এখানে একটি মিশ্রণ দিয়ে 2 রকমের মিষ্টি বানিয়ে দেখাবো, তাই আরেকটি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। একটা পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারবেন। দিয়ে গেরুয়া কালারের যে মিশ্রণটি সেটিকে সেট করে নিয়েছি। আপনারা একটা খুন্তির সাহায্যে এই শেপটা দিয়ে নিতে পারবেন। একটু সমান করে বসিয়ে দিয়েছি। তারপর ওপরে সাদার লেয়ারটি দিয়ে দিলাম। দিয়ে এটিকেও খুব ভালো করে সমান করে দিতে হবে। একটু মোটা রাখবেন লেয়ারগুলি, তাতে দেখতে সুন্দর লাগবে। তার উপরে গ্রিন কালারের লেয়ারটি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। যতটা সম্ভব সমান করে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এবার এটিকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটিকে কেটে নিতে পারবেন। আমি এটিকে রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে কেটে নেব। তো দেখুন কেটে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা তুলে দেখাই ঠিক দেখতে কেমন হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানাবেন 15ই আগস্টের দিনে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। স্বাধীনতা দিবস স্পেশাল আরও কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলি দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। দেখুন প্রত্যেকটি লেয়ার কতটা সুন্দর ফুটে উঠেছে। একটা আপনাদের ভেঙে দেখাই ঠিক দেখতে কেমন হয়েছে। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে। প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর হয়েছে, আর মিষ্টিটা খুবই সফট হয়েছে।
একটু খেয়ে দেখাই কতটা সুন্দর লাগছে দেখুন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খুদা হাফেজ।